হতে যাচ্ছে পাকিস্তানি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের পর্ব, এবং এবার 8-এর ভিতরে র্যাঙ্কিং এ যারা ছিল তারাই শুধুমাত্র এখানে অংশগ্রহণ করতে পারবে। তো আসুন আজকে প্রেডিকশন হবে 1 থেকে 8-এর ভিতরে কারা থাকতে পারে এবং শেষ 4-এ কারা উঠবে। তো চলুন আপনার সাথে মিলছে কিনা সেটা দেখে নিন। আমি একবার শেষ থেকে শুরু করব। তো 8 নম্বর পজিশন দিয়েই শুরু করব। 8 নম্বর পজিশনে থাকতে পারে আফগানিস্তান। দেখুন প্রথমবারের মতো অংশগ্রহণ করতে পারছে আফগানিস্তান। তো আফগানিস্তানে কিন্তু কিছু উদীয়মান প্লেয়ার এবং অনেক দারুণ দারুণ প্রতিভাবান ব্যাটসম্যান আছে, কিন্তু তারা কিন্তু অভিজ্ঞতা নাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিভাবে খেলতে হবে এর আগের আসরগুলোতে কিন্তু তারা চান্স পায়নি বা তারা অংশগ্রহণ করতে পারেনি, এই প্রথম তারা অংশগ্রহণ করতেছে। তো তাদের যে একটা অভিজ্ঞতার ঘাটতি আছে, সেই অভিজ্ঞতার ঘাটতিকে আমি এখানে প্রাধান্য দিচ্ছি, যে এইসব বড় বড় টুর্নামেন্টে অভিজ্ঞতা কিন্তু বিশাল একটা মার্জিন। তো এই জন্য আমি আফগানিস্তান টিমকে 8 মানে দেখছি, যাকে পরবর্তীতে তারা এইটা ভুল প্রমাণ করে তারা সেমিফাইনাল উঠতে পারে কিনা সেটা দেখবো। আমার মতে 7 নম্বর পজিশনে থাকবে চ্যাম্পিয়ন টিমই ইংল্যান্ড। দেখুন ইংল্যান্ডের সম্প্রতি পারফরমেন্স কিন্তু দেখা গেছে কিছুদিন আগে ইন্ডিয়ার মাটিতে তারা যেভাবে হোয়াইট ওয়াশ হলো ওডিআইতে, তাদের কিন্তু তাদের ল্যাকিংস গুলো তাদের সবাই কিন্তু জেনে গেছে, তাদের সমস্যা কোথায়, কি কি সমস্যা, তাদের দুর্বলতার জায়গা কোনটা। তো সেখান থেকে দেখা গেছে যে ইংল্যান্ড টিমের ঘাটতির জায়গাটা। তো ইংল্যান্ড টিম বরাবরই তারা চ্যাম্পিয়নের মতোই খেলতে থাকে, তারা সবসময় মারকুটে ব্যাটসম্যান, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে এবং তাদের ইনজুরির কারণে কয়েকটা প্লেয়ার না খেলতে পারায় এবং তাদের স্পিন ঘাটতির জন্য আমি এবারের ইংল্যান্ড টিমকে আমি 7 নম্বরে স্থান দিচ্ছি, এছাড়া উপায় নেই। এবং আপনি মনে করতে পারেন যে বাংলাদেশকে কেন দিলাম না 7 নম্বরে, ইংল্যান্ডকে কেন দিলাম, কারণ সম্প্রতি পারফরমেন্স বাংলাদেশ থেকেও ইংল্যান্ডের খারাপ। তো আসুন এর পরের নম্বরে যাওয়া যাক। 6 নম্বর পজিশনে থাকতেছে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স টিম। তারা কিন্তু ওডিআই বিশ্বকাপ জেতা টিম, কিন্তু এই মুহূর্তে তাদের মানে কি একটা অবস্থা চলতেছে দেখেন। তাদের অধিনায়ক প্যাট কামিন্স নেই, জশ হ্যাজেলউড নাই, তারপরে কিছুদিন আগে মিচেল স্টার্ক তিনি তার সমস্যার পারিবারিক সমস্যা বা সমস্যার কারণ কথা বলে তিনি দল থেকে বের হয়ে গিয়েছেন। এবং কিছুদিন আগে স্টোনিন্স অলরাউন্ডার তিনি কিন্তু এবং মিচেল মার্স কিন্তু ইনজুরিতে পড়ছে, এবং স্টোনিন্স তিনি কিন্তু অলরেডি অবসরের ঘোষণা দিয়েছেন। তো সবকিছু মিলে তাদের 5 জন 11-এ খেলার মতো বেস্ট মানে সেরা 11-এ খেলার মতো 5 জন তারা কিন্তু নাই। তো এই মুহূর্তে অস্ট্রেলিয়া টিমের মতো বিপর্যয় আর অন্য কোনো টিমের নাই। তো অস্ট্রেলিয়া টিমকে আমাকে অবশ্যই তাকে 6 নম্বরে স্থান দিতে হচ্ছে, কারণ এই ছাড়া উপায় নেই। কারণ মাইটি অস্ট্রেলিয়া এবার কিন্তু শিওরলি 10 নামবে, তারা কিন্তু এবার পারবে না, কোনোভাবেই টপ 4-এ ওঠার সম্ভাবনা তাদের নাই। এর পরের নম্বরে 5 নম্বরে আমি যাদের রাখছি বাংলাদেশকে। দেখুন বাংলাদেশকে আমি সেমিফাইনালে দেখতে পাচ্ছি না, কোনোভাবেই সেমিফাইনালে তারা যাইতে পারবে না বাংলাদেশ। তো এই যে গতকাল যে প্রস্তুতি ম্যাচটা অনুষ্ঠিত হলো, সেখানে পাকিস্তানি টিমের কাছে শাইন নামে পরিচিত তাদের কাছে তারা বিশাল মার্জিনে হেরে গিয়েছে। তারা 39 ওভারে 202 রান মাত্র করতে সক্ষম হয়েছে, এবং সেটা পাকিস্তান শাইন 35 ওভারে সেটা রিকভার করে ফেলছে, সেটা উইন হয়ে গেছে, মাত্র 3টে উইকেট ফেলাইতে পারছে। তো বাংলাদেশের ব্যাটিং বোলিং সব দিক থেকেই তাদের সমস্যা দেখা দিচ্ছে অলরেডি, কিন্তু তারপরেও তাদের অভিজ্ঞতা আছে, তাদের প্রতিভাবান প্লেয়ার আছে, এবং তাদের দলে একটা বন্ডিং, নতুন করে একটা বন্ডিং তৈরি হয়েছে, এবং তাদের মনে একটা জেতার আগ্রহ আছে। তো খেলার কথা কিছু বলা যায় না, তবে প্রথম ম্যাচে ইন্ডিয়ার সাথে যদি কিছু একটা মানে মিরাক্কেল দেখাইতে পারে বাংলাদেশ, তাহলে একমাত্র সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আছে। এছাড়া আমি তাদেরকে কোনোভাবে সেমিফাইনালিস্ট হিসেবে দেখতে পাচ্ছি না। আপনার মতামত অবশ্যই জানাবেন। তো এর পরের নম্বরে 4 নম্বরে আমি রাখতেছি সাউথ আফ্রিকাকে। চোকার্স খ্যাত এই সাউথ আফ্রিকা তারা কিন্তু বরাবরই ভালো খেলে, কিন্তু তখন কিন্তু তারা তাদের জায়গা থেকে ভালো পারফরমেন্স করতে ব্যর্থ হয়। কিন্তু গত এই যে আইসিসি টি20 বিশ্বকাপে তারা কিন্তু ফাইনাল খেলছে ইন্ডিয়ার সাথে, সেই ক্ষেত্রে তারা কিন্তু অন্যবারের তুলনা থেকে তারা কিন্তু বেশ ঘুরে দাঁড়াচ্ছে। তারা এই যে ফাইনালে খেলা বা সেমিফাইনালে ওঠা, তারা কিন্তু প্রতিবারই সেমিফাইনালে ওঠে, বিশ্বকাপে প্রায় প্রতিবারই সেমিফাইনালে ওঠে, কিন্তু কখনো কাপ জিততে পারেনি। তো কাপ জেতার মতো সামর্থ্য আছে কিনা সেটা পরে দেখা
দেখা যাবে, কিন্তু মেনলি তারা টপ 4-এ থাকার মতো টিম। তো আমি তাদের সাউথ আফ্রিকার টপ 4-এ আমি দেখতে পাচ্ছি, এবং টপ 3-তে আমি দেখতে পাচ্ছি পাকিস্তানকে। যেহেতু ঘরের মাঠে খেলা পাকিস্তানের, এবং তাদের একটা দর্শক ফ্যাসিলিটিস থেকে শুরু করে তাদের পরিচিত মাঠ, এই জন্য আমি তাদেরকে টপ 3-তে রাখছি। আমি তাদেরকে টপ 2-তেও রাখতে পারতাম, কিন্তু কথা হচ্ছে যে সম্প্রতি সময়ে ত্রিদেশীয় যে সিরিজটা কিছুদিন আগে খেলা হলো, সেখানে কিন্তু নিউজিল্যান্ড সিরিজ জিতে নিয়েছে। নিউজিল্যান্ডের কাছে পরপর প্রথম রাউন্ডের 1 ম্যাচ এবং ফাইনালের 1 ম্যাচ, 2 ম্যাচই তারা মানে খুবই খারাপভাবে হারছে। তো এই জন্য আমি তাদেরকে টপ 2-র ভিতর রাখতে পারি নাই। কারণ হচ্ছে তাদের সম্প্রতি পারফরমেন্স, যতই তারা আনপ্রেডিক্টেবল বলা হয় পাকিস্তানকে, যে কোনো সময় তাদের মানে তারা যে কোনো কিছু করে ফেলতে পারে, এই জন্য আমি তাদেরকে টপ 3-তে রাখছি। তো পাকিস্তানের সম্প্রতি কিছু সময় তাদের কিছু প্লেয়ার ইনক্লুড হয়েছে, এবং তাদের দলে আগে যারা ছিল তারা বাইরে গিয়েছে, বিশেষ করে বিপিএল মাতানো খুইদিল শাহ, ফাহিম আশরাফ, তারপরে আপনার ওসমান খান। তো এই সমস্ত প্লেয়ার তারা কিন্তু বিপিএল এ ভালো পারফরমেন্স করে গিয়েছে, এবং জাতীয় দলে গিয়ে তারা কতটুকু এটার পরিচয় দিতে পারবে সেটা দেখার বিষয়। তবে আমি পাকিস্তানকে সেরা 3-এ রাখতেছি। তো সেরা 2 এবার আসতেছে, সেরা 2-তে কারা খেলবে। তো আমি সেরা 2 নাম্বার রাখতেছি নিউজিল্যান্ডকে। ত্রিদেশীয় সিরিজে তারা কিন্তু চ্যাম্পিয়ন, তারা কিন্তু এই সিরিজটা জিতে নিয়েছে। তারা কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানকে সব কয়টা ম্যাচ হারিয়ে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তাদের আত্মবিশ্বাস কিন্তু এখন চরম পর্যায়ে রয়েছে, এবং তাদের দলগত পারফরমেন্স, তাদের বন্ডিং এবং তাদের লড়ার মনোভাব সবকিছু মিলায় সেরা 2-তে তারা থাকার যোগ্য দাবিদার। এবং এবার নিউজিল্যান্ড কিছু একটা করবে, আমার বিশ্বাস নিউজিল্যান্ড কিছু একটা করে দেখাবে। এবং 1 নাম্বার টিম কোনটা সেটা আপনি অলরেডি বুঝে গিয়েছেন, 1 নাম্বার হচ্ছে ইন্ডিয়া। দেখুন সম্প্রতি সময়ে তারা ইংল্যান্ডকে একবারে নাস্তানাবুদ করে ছেড়েছে। তারা 3 ম্যাচের ওডিআই সিরিজে তারা কিন্তু একবার ইংল্যান্ডকে একবার ভূমিধসের মতো একবার হয়টস করে দিয়েছে। তো ইংল্যান্ডের কোনোভাবেই ইংল্যান্ড ঘুরে দাঁড়াইতে পারেনি, এবং কোনো একটা ম্যাচে তারা প্রতিদ্বন্দ্বী পর্যন্ত করতে পারেনি। তার মানে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া কোথায় এখন পর্যন্ত। তারা কিন্তু র্যাঙ্কিং এ 1 নাম্বার টিম এখন, এবং তাদের দুর্দান্ত ব্যাটিং লাইন আপ, তারা অলরাউন্ডার, তাদের বোলিং লাইন আপ এবং ব্যাটসম্যান থেকে শুরু করে সবাই দুর্দান্ত ফর্মে রয়েছে। তাদের কার কথা না বলতে হয়, শুভমান গিল থেকে শুরু করে রোহিত শর্মা, বিরাট কোহলি, শেষ আয়ার, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল, খাতে যদি ধরা হয় তাহলে আপনার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, এবং তাদের দুর্দান্ত সবকিছু। শুধুমাত্র এক জায়গায় একটু ঘাটতি, সেটা ফাস্ট বোলিং এ জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা না থাকলেও আমি মনে করি তাদের অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার তারা যোগ্য দাবিদার। আমার কাছে মনে হয়েছে যেন ইন্ডিয়া এবারের সমস্ত খেলার ভিতরে সেরা, এবং তাদের তো আইসিসি থেকে তো তারা একটা এক্সট্রা বেনিফিট পাই, এবং তারা পাকিস্তানে খেলতে যাচ্ছে না, তারা সবকটা ম্যাচ দুবাইয়ে খেলবে। তো এই যে একটা ফ্যাসিলিটিস, এই ফ্যাসিলিটিস অবশ্যই তারা ভালো মতো গ্রহণ করবে। এবং তারা কিন্তু স্পিনার নিয়েছে 5 জন, তো এই স্পিনার দিয়ে তারা কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। এবং আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়া এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য যোগ্য এবং সেরা দল। তো আপনার মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ এত সময় দেখার জন্য। লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।